আমাদের চোখের ভেতরে রেটিনা অর্থাৎ পর্দা যাকে বলা হয় সাধারণ ভাষায়, সেখানে যখন লাইট প্রতিফলিত হয় সেটা খুব ফোকাসড হয়ে প্রতিফলিত হয় এবং ফোকাসড হলে তবেই ইমেজটা ফোকাসড হবে। কোনো কারণবশত যদি ইমেজটা ফোকাসড না হয় তখন আমরা জিনিসটা ঝাপসা দেখতে পাই। আমাদের চোখ যখন খুব বেশি নিকটবর্তী কাজের প্রতি একদৃষ্টে আমরা তাকাই তখন আমাদের যে চোখের পেশিগুলো আছে সেই পেশিগুলো খুব অনেকক্ষণ ধরে সংকুচিত থাকতে থাকতে চোখের যে দৈর্ঘ্য, আমাদের যে আইবলের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বেড়ে যেতে পারে এবং তার ফলে মায়োপিয়া হতে পারে। এখন লেজার সার্জারি খুবই একটি আধুনিক সার্জারি এবং তার ফলাফল খুবই নিখুঁত বলেই ধরা হয়। আজ এই পর্বে আমরা জেনে নেব কোন কোন সমস্যা হলে চোখে চশমা লাগে এবং চশমা সম্পর্কে অনেক মানুষের অনেক ভুল ধারণা রয়েছে, সেগুলি আমরা আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর শান্তনু ভট্টাচার্য। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর শান্তনু ভট্টাচার্য, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অপথ্যালমোলজি, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, প্রথমেই জানতে চাইবো চশমা কেন লাগে? চোখে এমন কি সমস্যা হয় যার জন্য চশমা লাগে? আমাদের চোখের ভেতরে রেটিনা অর্থাৎ পর্দা যাকে বলা হয় সাধারণ ভাষায়, সেখানে যখন লাইট প্রতিফলিত হয় সেটা খুব ফোকাসড হয়ে প্রতিফলিত হয় এবং ফোকাসড হলে তবেই ইমেজটা ফোকাসড হবে। কোনো কারণবশত যদি ইমেজটা ফোকাসড না হয় তখন আমরা জিনিসটা ঝাপসা দেখতে পাই। এটা মূলত তিন ধরনের প্রতিসরণমূলক ত্রুটি হয়, রিফ্র্যাক্টিভ এরর আছে, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম ইত্যাদি। এবং এই যদি হয় তখন আমাদের এর প্রতিকার চশমার মাধ্যমে করতে হয়। স্যার, যারা এখন বাচ্চারা রয়েছে তারা প্রতিনিয়ত টিভি দেখছে, মোবাইল দেখছে, তো অতিরিক্ত মোবাইল আর টিভি ব্যবহারের ফলে কি পরবর্তীকালে গিয়ে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। এখন রিসার্চের মাধ্যমে দেখা গেছে, আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজি তারা বলছেন যে আমাদের চোখ যখন খুব বেশি নিকটবর্তী কাজের প্রতি একদৃষ্টে আমরা তাকাই তখন আমাদের যে চোখের পেশিগুলো আছে সেই পেশিগুলো খুব অনেকক্ষণ ধরে সংকুচিত থাকতে থাকতে চোখের যে দৈর্ঘ্য, আমাদের যে আইবলের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বেড়ে যেতে পারে এবং তার ফলে মায়োপিয়া হতে পারে। এটা খুবই রিকগনাইজড প্রবলেম। এই জন্য এখন বলা হয় নিকটবর্তী কাজ মানে নিয়ার ওয়ার্কটা যতটা পারা যায় বাচ্চাদের কম করা উচিত এবং প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে যেন খোলা আকাশের নিচে গিয়ে তারা দাঁড়াতে পারে। স্যার, অনেক সময় দূরের জিনিস বা কাছের জিনিস ঝাপসা দেখালে সেটার কি মানে? অনেক সময় যদি সেটা অনেক দিন থেকে দূরের ঝাপসা বা কাছের ঝাপসা হয় তাহলে সেটা একরকম, আর যদি হঠাৎ করে কেউ ঝাপসা দেখছেন তাহলে সেটা আরেক রকম। ধরুন অনেক দিন থেকে ক্রমাগতভাবে আস্তে আস্তে করে বাড়ছে যে ঝাপসা ভাবটা, সেটা সাধারণত এই ধরনের চশমাজনিত ত্রুটির জন্য যে প্রবলেমটা হয় সেটাই। আচ্ছা। কিন্তু কেউ যদি হঠাৎ করে বলেন যে আমি আজ সকাল থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছি না দূরের এবং কাছের, তাহলে কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হবে এবং সেখানে রক্ত ব্লাড হেমোরেজ যেটাকে বলা হয় সেটাও হতে পারে এবং পর্দাজনিত কোনো ত্রুটি থাকতে পারে। সেটার জন্য চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় মাথা ব্যথা করে, চোখ জ্বালা করে, এটাও কি চোখের এমনি পাওয়ারের সমস্যা? হ্যাঁ, নিশ্চয়ই। চোখের পাওয়ারের যে লক্ষণগুলো রয়েছে, সিমটমসগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাথা ব্যথা এবং চোখে জ্বালা করা। এবং এই দুটো কারণ যদি অন্য কোনো কারণ আর খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই এটাকে আগে চশমার দ্বারা চিকিৎসা করা উচিত এবং তাতে অনেক লাভবান হবেন। মানে চোখ সম্পূর্ণভাবে সেরেও যেতে হ্যাঁ, পারে? সেরে যাবে। চশমা পরলেই জ্বালাভাবটা কমে যাবে, মাথা ব্যথাও কমে যাবে। তবে সবসময় পরে থাকতে হবে চশমাটা, মাঝে মাঝে পরলে হবে না। স্যার, লেজার সার্জারি করালে কি চশমা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে? দেখুন, লেজার সার্জারি খুবই একটি আধুনিক সার্জারি এবং তার ফলাফল খুবই নিখুঁত বলেই ধরা হয়।
মানে খুব পারফেক্ট রেজাল্টই পাওয়া যায়। তো আমরা আশা করব সেটা যেন পুরোপুরি জিরো পাওয়ার হয়ে যায়, জিরো এরর হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটা হয়তো সম্ভব হয় না। সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন দুটো খুব প্রধান অন্যতম কারণ হচ্ছে প্রোগ্রেশন অফ পাওয়ার এবং রিগ্রেশন অফ পাওয়ার বলে মেডিকেল সায়েন্সে দুটো জিনিস আছে। সেখানে দেখা গেছে লেজার করে যখন জিরো পাওয়ার করে দেওয়া হলো, তার 2 থেকে 4 মাসের মধ্যে আবার পাওয়ারটা সামান্য একটু বেড়ে যেতে পারে, যদিও সেটা খুব বেশি নয়, -0.5 থেকে 0.75 অবধি বাড়তে পারে। সেটা খুব একটা বিচলিত হওয়ার কারণ নেই, যদি এরকমও হয় তখন তারও চিকিৎসা বা প্রতিকার আছে। স্যার, চশমা ছাড়াও অনেকে লেন্স ব্যবহার করে, কোনটা মানে চশমা আর লেন্সের মধ্যে কোনটা ভালো? দুটো ডিপেন্ড করছে, নির্ভর করছে ব্যক্তিগত চাহিদার উপরে, কার কেমন অকুপেশন আছে ইত্যাদি। চশমা যদি খুব ভারী হয়ে যায় তখন আমরা যে আমাদের ফিল্ড অফ ভিশনটা আছে সেই ফিল্ড অফ ভিশনটা সংকুচিত হয়ে যায়। মোটা কাচের মাধ্যমে দেখলে ডিউ টু প্রিজমেটিক ইফেক্ট আমরা চারিপাশের যে ছবিগুলো আছে সেগুলো ভালো দেখতে পাই না, কিন্তু সেটা কিন্তু কন্ট্যাক্ট লেন্স থাকলে সেই জিনিসটা হয় না। এবং কন্ট্যাক্ট লেন্সে অনেকটাই যেটা আমরা অ্যাস্টিগম্যাটিজম বলি, সেই অ্যাস্টিগম্যাটিজমটাকেও অনেকটা কেয়ার নেওয়া যায়, মানে পাওয়ারটা না দিয়েও অনেক সময় চালিয়ে নেওয়া যায়। কাজেই কন্ট্যাক্ট লেন্সটা অবভিয়াসলি বেটার, কিন্তু তার জন্য যে নিয়মাবলীগুলো আছে সেটা কিন্তু খুব অক্ষরে অক্ষরে পালন না করলে চোখের ক্ষতি হতে পারে। স্যার, অনেকে বলেন চশমা পরতে অসুবিধে হচ্ছে, বা চশমা যখন নতুন পরেছি তখন রাস্তাটা মনে হচ্ছে উঁচু নিচু লাগছে। তো এটা বলার পর তারা চশমা পুরোপুরি পরা ছেড়ে দেয়। এটা খুবই কমন কমপ্লেন, আমাদের পেশেন্টরা প্রায়ই বলে থাকেন এই কথাটা। তখন আমরা বলি যে এটা আর কিছু নয়, এটা অভ্যাসের ব্যাপার। কারণ প্রথম চশমা পড়লে যদি মাইনাস সিলিন্ডার পাওয়ার থাকে তখন জমিটা মনে হবে মাটিটা উঁচু হয়ে গেছে। এটা কয়েক ঘন্টা বা কয়েক দিনের ব্যাপার, তারপরেই আবার অভ্যাস হয়ে গেলে তখন আর এই অসুবিধাটা হয় না। যদি এই কমপ্লেনগুলো করে কেউ চশমা পুরোপুরি পরা ছেড়ে দেন তাহলে পরবর্তীকালে কি সমস্যা হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। চশমা যদি পুরোপুরি ছেড়ে দেন তাহলে যে লক্ষণগুলোর জন্য উনি এসেছিলেন চিকিৎসকের কাছে সেগুলো আবার ফিরে আসবে। শুধু তাই নয়, দেখা গেছে মায়োপিয়া বলে যে রোগটি আছে, রিফ্র্যাক্টিভ এরর, সেটা কিন্তু যদি চশমা কেউ না পরেন তাহলে তার পূর্ণ সম্ভাবনা রয়েছে সেই পাওয়ারটা বেড়ে যাওয়ার। যদি পরে থাকেন তবে সেটা নিয়ন্ত্রণে রাখার সম্ভব। আচ্ছা স্যার, চোখের পাওয়ার কি আবার নর্মাল হতে পারে? না, চশমা পরে তো আমরা একটা অ্যাসিস্ট্যান্স সহায়তা নিচ্ছি বাইরে থেকে। চোখের যে আকৃতির জনিত যে ত্রুটিটা হয়েছে সেই আকৃতিটাকে তো আমরা চেঞ্জ করতে পারি না চশমার দ্বারা। চশমাটা হচ্ছে একটা সাপোর্ট, যেটার জন্য আমাদের ভিশনটা, দৃষ্টিশক্তিটা আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু সেটা চশমা যতক্ষণ চোখে আছে ততক্ষণই নর্মাল। চশমাটা খুলে দিলেই আবার সেই যে ত্রুটিটা সেটা আবার প্রকাশ পাবে, তখন আমাদের আবার অসুবিধা হবে। তবে একটা ক্ষেত্রে বলে রাখি, যদি লেজার সার্জারি হয়, লেজার সার্জারি কিন্তু আমরা টার্গেট করা হয়, আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে সার্জারির মাধ্যমে, লেজার সার্জারির মাধ্যমে চোখের যে আকৃতিটি যেখানে ত্রুটি হয়েছে তাকে সম্পূর্ণভাবে আবার নর্মাল ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যে তখন নর্মাল হতে পারে। আচ্ছা লেজার সার্জারি করলে নর্মাল হতে পারে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।